চিকিৎসায় গাফিলতির অভিযোগ কৃষ্ণনগর শহরের বন্ধন নামক এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সদ্যজাত জীবন্ত শিশুকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হলো বেডের নিচে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে প্রসূতির পরিবার। চিকিৎসা পরিষেবা এবারে গাফিলতির অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। নাকাশিপাড়া থানার দোগাছি গ্রামের কালাবাগান এলাকার বাসিন্দা শঙ্কর দাসের স্ত্রী সুনিতা দাস গতকাল অর্থাৎ সোমবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে কৃষ্ণনগর শহরের বন্ধন নামক একটি হাসপাতালে ভর্তি হন। গর্ভবতী ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার শরীর জলশূন্য হয়ে পড়ায় স্থানীয় চিকিৎসক চিকিৎসা করতে চাইছিলেন না। সেই কারণে ওই মহিলাকে ভর্তি করানো হয় কৃষ্ণনগর বন্ধন হাসপাতালে। এরপর ওই হাসপাতালের চিকিৎসক আশিস আহমেদ গর্ভবতী মহিলাকে দেখার পর তার পরিবারকে জানায়, সিজার করলে ঝুঁকি হিসেবে আপনারা হয় মা অথবা সন্তানকে ফিরে পাবেন। এমনকি পরিবারকে আরও জানানো হয় যে আপনাদের মেয়ের সিজার করার পর শিশুপুত্র নাও বাঁচতে পারে। এরপর ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে ওই চিকিৎসক সিজার করেন এবং এক শিশুপুত্রের জন্ম দেন সুনিতা দেবী। হাসপাতালের বেডে সুনিতা দেবী সিজার করার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের নার্স এবং আয়েরা ওই শিশুকে জ্যান্ত অবস্থায় একটি গামলার মধ্যে সুনিতা দেবীর বেডের নিচে রেখে দেন বলে অভিযোগ। অন্যদিকে সুনিতা দেবীর পরিবারের এক সদস্য রাখি দাস বাচ্চা এবং মাকে দেখতে এসে দেখেন ওই শিশুপুত্র বাঁচবে না বলে শিশুটিকে জ্যান্ত অবস্থায় একটি বেডের নিচে রেখে দেওয়া হয়েছে। রাখি দেবী তড়িঘড়ি ওই হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতেই তাকে ব্যাগের মধ্যে পলিথিন সমেত মুড়িয়ে জ্যান্ত শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তিনি বাড়িতে গিয়ে দেখেন বাচ্চাটি নড়াচড়া করছে, মৃত নয়। নিয়ে এসে দেখালো, মাসিরা আমাকে বলছে কিনা বাচ্চা বাঁচবে না, মরে যাবে, দুদিন থাকলেই মরে যাবে, তা আপনারা কোনো জায়গায় নিয়ে যেতে হবে না, এখানেই থাক বলে তাহলে ওর যেটুকু বাচ্চার জান আছে সেটুকু তো মায়ের কাছে রাখবে। ওই গামলায় করে ওই বেডের তলায় রেখে দিল। রেখে দেওয়ার পরে আমি বলছি কিনা মাসিদের, তাহলে আমার বাচ্চা তো কান্না করছে, তাহলে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার হলে আমাকে বলে দেন, আমি নিয়ে যাই। বললো না, নিয়ে যাওয়া হবে না, ও বাঁচবে না, নিয়ে গিয়ে কী করবা, এই মশার কামড়ে এখানে ওখানে নিয়ে যেতে হবে না, আমাকে তাই বললো। ঠিক আছে, তাহলে নিয়ে যখন যাওয়া হবে না, আমি 1 ঘন্টা থেকেও গেলাম ওখানে। থাকার পরেও দেখছি কোনো কিছু ব্যবস্থা করছে না করার পরে আমি বললাম, তাহলে আমার বাচ্চা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে বাড়ি যাই, মরে বাড়িতে মরুক। দই বললো তাহলে ব্যাগ নিয়ে আসো, ব্যাগের মধ্যে ঢুকে দিই, একটা পলিথিনের মধ্যে ঢুকে দিল। আমার পলিথিন মানে ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকে দিল। আমি নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তারপরে আশপাশ লোকে বললো কিনা বাচ্চা বেঁচে আছে, সদরে নিয়ে যাও, বেঁচে যাবে। তার জন্য আমি আবার নিয়ে সদরে ভর্তি করলাম। পরবর্তীতে গ্রামবাসীরা ওই শিশুটিকে নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সুনিতা দেবী শিশুর জন্য রেফার না করে কোনো কাগজপত্র দেননি। বিপাকে পড়ে যান সুনিতা দেবীর পরিবারের লোকজন। ফের ওই হাসপাতালে জানতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম এবং পরিবারের সাথে কোনো কথা বলতে চাননি। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই শিশুটি বেঁচে রয়েছে। এই ঘটনায় প্রসূতি ওই মহিলার পরিবার ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবায় চরম গাফিলতির অভিযোগ টেনে ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে সুনিতা দেবীর স্বামী শঙ্কর দাস ও তার পরিবারের লোকজন নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সঠিক তদন্তের জন্য। এত পয়সা কোথায় পাবো, ওই ডাক্তারের দাঁড়াবানা তারই পরে কথা বলছি, দিয়ে ওই যে গ্রামের যে ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করলাম, ওই ডাক্তারের সাথে যোগাযোগ করে ওই সঠিক ওর সাথে বলে আমাকে বলছে কিনা যদি নর্মালে এরকম করে নিস তো 10,000 টাকার মতো খরচা হবে, নাহলে তোর 15,000 টাকার মধ্যে সিজার করে বাচ্চা তুলে দেবে। এবার বাচ্চা বাঁচতেও পারে না বাঁচতেও পারে। আমরা বললাম কিনা বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে তো তার চিকিৎসা তো হবে। ও বলছে হ্যাঁ, তোর কপাল ভালো হলেই হবে, এই কথা বলেছিল আমাকে। এবার বাচ্চা এরকম হয়েছে, এবার বাচ্চা যখন হয়ে গেছে সিজার করে, এবার বাচ্চা বলে বেডের তলায় রেখে দিয়েছিল, বললো বাচ্চা বাঁচবে না, ও কোথাও এফআইআর হবে না। বাচ্চা কোথায় রেখে দিয়েছিল? বেডের তলায়। মাকে রেখেছে বেডের উপরে আর বাচ্চাকে রেখেছে বেডের তলায় গামলার মধ্যে। তারপরে বাচ্চা বলছে বাঁচবে না এই বলে। তারপরে আর আমি কিছু বলিনি। তারপরে এই যে বোন ছিল, আমার শাশুড়ি ছিল, এরা কথা বলেছিল, এরা বললো যে এফআইআর করো সদরে, ইয়েতে বলছে সদরে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, বাচ্চা বাঁচবে না তো এফআইআর করে কি হবে, এই কথা বলেছিল। কোন ডাক্তার বলেছিল? আয়ার সিস্টার এরা কিছু করেনি। ওরা তখন বললো যে বাচ্চাটা এমনিতেই বাঁচবে না, আপনারা দরকার হয় বাড়ি নিয়ে যান, নাহলে এখানে রেখে দেবেন, যা করবেন আপনাদের দায়িত্ব। তখন এখানে বাড়ির লোক উনি ওই এখানে বলেন তাহলে বাচ্চাটা তো বেঁচে আছে, তাহলে দিয়ে দেন। ওরা তখন বাচ্চাটাকে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যায়, ক্যারি ব্যাগে করে। তখন এখান থেকে কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয়নি, রেফারে কোনো কাগজ ছিল না। তারপর রীতিমতো অবস্থায় যখন বাড়িতে পৌঁছায় তখন আমরা পাশের বাড়ির লোক আমরা দেখি যে বাচ্চাটা বেঁচে আছে। আমরা বললাম যে বাচ্চাটা এখনও তো বেঁচে আছে। তখন গাড়ি করে আমরা আবার এখানে হসপিটালে নিয়ে এসেছি, সদর হসপিটাল আইসিইউতে ভর্তি আছে বাচ্চাটা। আমরা চাচ্ছি যে বন্ধন যে এই যে হসপিটাল,
এই হসপিটালে যারা কর্তৃপক্ষ আছে ওনারা কেন রেফার করলো না, এটা আমরা ওনাদের কাছে জানতে চাই। আর এই রকমভাবে তো চলতে পারে না। এইখানে দায়িত্বহীনভাবে আমরা যখন এখানে এসেছিলাম তখন এনারা কথা বলা তো দূরের কথা, এখানে দৌড়ে সব পালিয়ে গেলেন ভিতরে, কেউ কোনো কথা বলেননি। এখন আমাদের ওখান থেকে বলা হয়েছে যে রেফারের কাগজ নিয়ে আসুন, আমরা এখানে এসেছি, ওনারা দেয় না কি আদৌ সেটা এখন দেখার। আমরা চাই এর যে একটা সুস্থভাবে যে তদন্ত, সেই তদন্তটা হোক। আমরা CMOH-এর কাছে আগামীকাল, আজকে এখন আর রাতে হবে না, আগামীকাল আমরা একটা লিখবো, চিঠি লিখবো, আমরা ওনাকে জমা দেবো। আমরা ইমিডিয়েট আমরা কোতোয়ালি থানাতে যাবো, একটা জিডি করবো কোতোয়ালি থানাতে। যদিও এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সঠিক তদন্তের জন্য বর্তমানে পথ চেয়ে রয়েছে নাকাশিপাড়ার কালাবাগান এলাকার সুনিতা দেবীর পরিবার। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।